আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন বা বেসিক কাজের জন্য আপনি আসলে ল্যাপটপ কেনার চিন্তা ভাবনা করছেন, তাদের জন্য আজকে আমরা আসলে ইন্ট্রোডিউস করে দিব এসারের একেবারে নিউলি লঞ্চ হওয়া একটা ল্যাপটপের সাথে। অ্যাকচুয়ালি এই ল্যাপটপের মধ্যে কী আছে না আছে টোটাল ডিটেলস নিয়ে আজকের ভিডিওটি। সো চলুন শুরু করি আজকের ভিডিও। আমাদের আজকের স্পন্সর স্টান আইটি এসার এক্সপায়ার 3 কে আমাদের কাছে পাঠানোর জন্য ধন্যবাদ জানাই তাদেরকে। তাদের কাছ থেকে এই মুহূর্তে প্রোডাক্টটি কিনলে প্রাইস পড়বে 52,000, বাট এই ক্ষেত্রে আপনি আসলে একটা ডিসকাউন্ট পেতে পারেন। সো ভিডিও ডিসক্রিপশনে তাদের লিঙ্ক আছে বা তাদের নাম্বার আছে, সেখান থেকে আপডেট প্রাইস জেনে নিতে পারেন। এছাড়া স্টান আইটিতে পাবেন বিভিন্ন টাইপের লেটেস্ট ভার্সনের যত ধরনের ল্যাপটপ আছে সেগুলো। সো ভিডিও ডিসক্রিপশনে তাদের অফিসিয়াল ওয়েবসাইট, ফিজিক্যাল শপ এবং তাদের যে পেজ আছে সেটা টোটাল ডিটেলস থাকছে। এই হচ্ছে এসার এর এক্সপায়ার 3 ল্যাপটপের বক্স, যেটার মডেল নাম্বার হচ্ছিল A315 অ্যান্ড হচ্ছিল 510P। সো এখানে কিছু ইনফরমেশন মেনশন করা আছে যেটা আপনি দেখে নিতে পারেন। সো বক্সটা খুলে ফেলার সাথে সাথে পেয়ে যাচ্ছে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ল্যাপটপটি, দেন পেয়ে যাচ্ছে হচ্ছে ইউজার ম্যানুয়াল অ্যান্ড পেপার ওয়ার্কস। সো দেখতে পাচ্ছেন। এছাড়া পাচ্ছেন হচ্ছে পাওয়ার অ্যাডাপ্টারের যে পাওয়ার কর্ডটা থাকে সেটা দুইটা পেয়ে যাবেন, আপনার যেটা ইচ্ছে সেটা আপনি ইউজ করতে পারেন, যেটা আপনি কমফোর্টেবল। এছাড়া পাচ্ছেন হচ্ছিল 45 ওয়াটের আপনার হচ্ছিল ফাস্ট চার্জার, যেটার মাধ্যমে আপনি আসলে এই ল্যাপটপটাকে চার্জ দিতে পারবেন। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ল্যাপটপটি। সো দেখতে পাচ্ছেন যে ডিজাইনটা কিছুটা আসলে একটু গেমিং লুক লাগতেছিল। ইটস ডিপেন্ড আসলে এক একজন এক এক রকম মনে করেন। সো আমার কাছে দেখতে ভালোই লাগতেছিল। এছাড়া পিছনের সাইডে দেখতে পাচ্ছেন যে এয়ার ভেন্টিলেশনের জন্য প্রচুর পর্যাপ্ত মানে স্পেস আছে, এবং এর ক্ষেত্রে দেখা গেছে যে আপনার হিট হবে না বললেই চলে, কারণ হচ্ছে যে এয়ার ভেন্টিলেশনের ব্যবস্থা ভালো, এবং পিছনের সাইডটা হচ্ছিল একটু ম্যাট ফিনিশ আর উপরে একটা গ্লসি ফিনিশ, বাট পুরোটাই প্লাস্টিক বিল। এই পাশে পেয়ে যাচ্ছেন হচ্ছে লক অ্যান্ড দেন পাচ্ছেন হচ্ছে USB 3.2 পোর্ট একটা, অ্যান্ড এছাড়া পাচ্ছেন হচ্ছিল 3.5mm হেডফোন অ্যান্ড হচ্ছিল মাইক জ্যাক বা কম্বো জ্যাক যেটা বলে এটা। এছাড়া হচ্ছিল এলইডি ইন্ডিকেটরের। আর এই পাশের মধ্যে পেয়ে যাবেন হচ্ছিল পাওয়ার পোর্ট, পাওয়ার বলতে হচ্ছিল ডিসি ইনপুট, দেন পাচ্ছেন হচ্ছিল টাইপ সি পোর্ট, যেটার মাধ্যমে শুধুমাত্র ডাটা ট্রান্সফার করতে পারবেন, চার্জ দিতে পারবেন না। এছাড়া হচ্ছিল HDMI পোর্ট এবং হচ্ছিল আপনার আরেকটা 3.2 পোর্ট। আর উপরের সাইডেও দেখতে পাচ্ছেন ভেন্টিলেশনের ব্যবস্থা, এবং পুরোপুরি ডিজাইনটা আসলে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। সো এটা খুলে ফেললাম, খুলে ফেলার সাথে সাথে দেখতে পাচ্ছি যে আমাদের ল্যাপটপটা, এইটার মধ্যে মজার কথা হচ্ছে যে এটাকে আপনি আসলে এই পর্যন্ত কার্ভ করতে পারবেন, অ্যান্ড এতে এটা আসলে আমার কাছে মনে হয়েছে যে ওকে, অ্যান্ড মোটামুটি স্লিম না, একটু হেভি টাইপের বা একটু বাল্কি টাইপের দেখতে, বা একটু গেমিং ভাইব আছে, এবং এটার ওয়েট কিন্তু হচ্ছিল 1.7 কেজি। সো বুঝতেই পারছেন যে আরামসে যে কোনো প্লেসে নিয়ে যেতে পারবেন। অ্যান্ড ভিউ অ্যান্ড অ্যাঙ্গেল হচ্ছিল 90 ডিগ্রি পর্যন্ত। আর এখানের মধ্যে যে কিবোর্ড পাচ্ছেন ফুল সাইজ কিবোর্ড পেয়ে যাবেন, এবং টাইপিং এক্সপিরিয়েন্স আমার কাছে মনে হচ্ছে সুপার ডুপার গুড। আপনি যদি আসলে প্রচুর পরিমাণে টাইপ করেন তাহলে সেক্ষেত্রে এর মধ্যে কিন্তু নামপ্যাড পেয়ে যাচ্ছেন। সো ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন। এছাড়া হচ্ছিল এর যে ট্র্যাক প্যাডটা আছে সেটাও পারফেক্ট, এবং আমার কাছে মনে হচ্ছে যে খুব ভালো ফিল দিচ্ছিল। এবং যেহেতু সরাসরি HDMI 2.1 থাকতেছে, সো সেই ক্ষেত্রে আপনি আসলে বিভিন্ন প্রেজেন্টেশন বা প্রজেক্টরের সাথে কানেক্টেড করে সরাসরি ইউজ করতে পারবেন, পারফেক্ট। এবং এর মধ্যে কিন্তু আপনি হচ্ছে ফাস্টেস্ট ডাটা ট্রান্সফার পেয়ে যাচ্ছেন, যেহেতু LPDDR5 র্যাম থাকতেছে। সো সেই ক্ষেত্রে মোটামুটি একটা ভালো আপনার হচ্ছে মানে কাভারেজ পাবেন হচ্ছে র্যামের ক্ষেত্রে। এছাড়াও হচ্ছে এর যে ডিসপ্লে আছে সেটা হচ্ছে 15.6 ইঞ্চের TFT LCD ডিসপ্লে, যেটা আসলে কালার আপনি আসলে পুরোপুরি অ্যাকুরেট পাবেন না, মোটামুটি কালার ঠিক আছে, বাট আপনি আসলে এর মধ্যে যেহেতু TFT ডিসপ্লে, সো সেই ক্ষেত্রে আপনি আসলে কালার অ্যাকুরেসি পাচ্ছেন আর কি। এছাড়া হচ্ছিল এর যে ভিউইং অ্যাঙ্গেল আছে সেটা হচ্ছে 90 ডিগ্রি পর্যন্ত। আপনি ডিরেক্টলি যদি দেখেন তাহলে সেক্ষেত্রে প্রবলেম নেই, বাট সাইড থেকে দেখতে গেলে আপনার কিন্তু অসুবিধা হতে পারে। সরাসরি যদি দেখেন তাহলে সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। সো এটা একটা ব্যাপার, এবং এটা যেহেতু ফুল এইচডি ডিসপ্লে, সো সেই ক্ষেত্রে লেখা পড়ার ক্ষেত্রে বা কোনো কিছু আপনি টাইপিংয়ের ক্ষেত্রে কোনো প্রকার আপনি আসলে প্রবলেম ফেস করবেন না। সো ডিসপ্লে ঠিক আছে, যদি আপনি TFT অ্যাকসেপ্ট করেন তাহলে সেক্ষেত্রে আমরা আসলে এর যে CPU আছে সেটাতে একটু টুকটাক টেস্ট রান করি, মানে র্যান্ডম টেস্ট রান করি। সো সেই ক্ষেত্রে এর মধ্যে ইউজ করা হয়েছে Core i3 N305 লেটেস্ট একটা প্রসেসর, যেটা আসলে আপনার 8 কোর 8 থ্রেডের প্রসেসর, এবং 8 কোর মানে 8টা কোরই আসলে এফিসিয়েন্সি কোর, এটা আসলে আপনি পারফরমেন্স কোর পাচ্ছেন না। সো বেসিক কাজগুলো আপনি আসলে অনায়াসে এটার মাধ্যমে করতে পারবেন। এছাড়া হচ্ছে র্যাম হিসেবে থাকতেছে কিন্তু আপনার LPDDR5 র্যাম, এবং যেটা হচ্ছিল 4800 মেগাহার্টসের। সো র্যাম নিয়ে প্যারা খাবেন না, এটা আপনি দেখতেই পাচ্ছেন। সো এই ক্ষেত্রে র্যাম আপনি আসলে অন বোর্ডেই পেয়ে যাচ্ছেন হচ্ছিল আপনার 4GB, 4GB র্যাম পেয়ে যাচ্ছেন। এছাড়া হচ্ছে ওয়াইফাই আপনার হচ্ছিল 5ই আছে। আর জিপিইউ হিসেবে এর যে মানে আপনার বেসিক জিপিইউটা থাকে, যেটা হচ্ছে ইন্টেলের USD গ্রাফিক্স, যেটা হচ্ছিল 2GBর কাছাকাছি, যেটা আসলে শেয়ার গ্রাফিক্স বলা যায়, বা আমরা অনেক সময় শেয়ার গ্রাফিক্সই বলি। সো এই ক্ষেত্রে আপনি টুকটাক এডিটিং বা হালকা পাতলা আপনি আসলে নট ডিরেক্ট আপনি 4K এডিটিং করতে পারবেন ওরকম কিছু না, বা হালকা পাতলা আপনি আসলে এডিটিং চালাই দিতে পারবেন। যদি আপনি দেখা যাচ্ছে যে আপনি স্টুডেন্ট, আপনার বিভিন্ন টাইপের কাজের সাথে হালকা একটু এডিট করতে হচ্ছে, বা ফটোশপ
ফটোশপে কাজ করতে হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অনায়াসে আরামসে আপনার আসলে এই প্রসেস হ্যান্ডেল করতে পারবে। সো এডিটিংয়ের ক্ষেত্রে মানে ফটো এডিটিংয়ের ক্ষেত্রে তেমন একটা আপনি প্যারা খাবেন না, যদি 2-1-4-5টা লেয়ার ইউজ করেন তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এছাড়া আপনি যদি ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে যান, যে না আমি আসলে টুকটাক হালকা পাতলা মোবাইল দিয়ে ভিডিও করছি, সেগুলো আমি এডিট করতে চাচ্ছি, 1080p যদি এডিট করতে চান তাহলে সেক্ষেত্রে অনায়াসে আপনি আসলে 1080p এডিট করতে পারবেন 1টা বা 2টা লেয়ারে ম্যাক্স, বাট এর উপরে গেলে একটু প্যারা খাবেন। সো এটা আসলে এডিটিং পিসি না, তারপরেও আপনি মানে ল্যাপটপ না, সো তারপরে আপনি চাইলে হালকা পাতলা এডিট করতে পারবেন, বাট 1080p ইজ ওকে, 720p ইজ পারফেক্ট, আপনি আসলে অনায়াসে ইউজ করতে পারবেন। বা 1080p যদি তেমন একটা লেয়ার না ইউজ করেন তাহলে সেক্ষেত্রে আপনি হালকা পাতলা এডিট করতে পারবেন, বাট এটা আসলে আপনার হচ্ছিল এডিটিং পিসি না। এছাড়াও সাউন্ড কোয়ালিটি আপনি শুনে দেখতে পারেন, সো আমার কাছে সাউন্ড কোয়ালিটি বেশ ভালো লাগছে। সো এবার যদি আসলে ক্যামেরার দিকে আসি, তাহলে সেই ক্ষেত্রে এর মধ্যে এইচডি ক্যামেরা পেয়ে যাচ্ছেন আপনার ভিডিও কলের জন্য, এবং নয়েজ ক্যান্সেলেশন বেটার হওয়ার কারণে আপনি আসলে মোটামুটি ভিডিও কনফারেন্স আর আদার্স কাছে অনায়াসে করতে পারবেন। আর এটার ব্যাটারির ব্যাকআপ কিন্তু চরম, কারণ হচ্ছে যেহেতু এটার মধ্যে সবগুলো এফিসিয়েন্সি কোর, সো সেই ক্ষেত্রে আপনি ব্যাটারি ব্যাকআপ আপনি আসলে নিয়ার অ্যাবাউট 5 to 6 আওয়ার্সের মতো আসলে ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন, এবং এখানের মধ্যে দেখতে পাচ্ছেন। সো ওভারঅল যদি আমি আসলে বলি যে এই ল্যাপটপটা আসলে কাদের জন্য, এই ল্যাপটপটা আসলে তাদের জন্য যারা আসলে একটা বেসিক ল্যাপটপ চাচ্ছেন, যে ল্যাপটপের মধ্যে আপনি আসলে মানে মাইক্রোসফট এক্সেল বা মাইক্রোসফট অফিস বা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মানে মাইক্রোসফটের যত ধরনের কাজগুলো আছে সেগুলো আপনি করতে চাচ্ছেন সেগুলা। এছাড়া দেখা গেছে যে আপনি আসলে মিডিয়া কনজিউম করেন, বা দেখা গেছে যে আপনি প্রেজেন্টেশনের কোনো কাজ করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি চাইলে এই ল্যাপটপটা ইউজ করতে পারেন। মানে বেসিক যত ধরনের টাস্কগুলো আছে সেগুলো আপনি আসলে এটার মাধ্যমে করতে পারবেন। এছাড়া দেখা গেছে যে আপনি আসলে মোটামুটি একটা স্টাইলিশ ল্যাপটপের কথা চিন্তা করতেছেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি এটাকে কনসিডার করতে পারেন। এক কথা যদি বলতে চাই, তাহলে সেই ক্ষেত্রে স্টুডেন্ট যারা আছেন তারা চাইলে আপনি আসলে এই ল্যাপটপটা পারচেস করতে পারেন। এছাড়াও দেখা গেছে যে অফিস গোয়িং পারসন, যাদের আসলে অফিসের কাজগুলো করার দরকার আছে, তারা চাইলে এটাকে আসলে কনসিডার করতে পারেন। এছাড়াও দেখা গেছে যে টুকটাক মিডিয়া কনজিউমের ক্ষেত্রে আপনি আসলে এটাকে ইউজ করতে পারবেন। এছাড়াও দেখা গেছে যে পোর্টেবিলিটির যদি আপনার দরকার হয়ে থাকে, যে আপনি এক প্লেস থেকে আরেক প্লেসে গিয়ে কাজ করবেন, সেই ধরনের পোর্টেবিলিটি যদি দরকার হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি এটাকে কনসিডার করতে পারেন। আর এছাড়াও দেখা গেছে যে এই ল্যাপটপটা হচ্ছে এমন একটা ল্যাপটপ, আমার কাছে যেটা মনে হয় যে এই ল্যাপটপটা আপনি আসলে কন্টেন্ট ক্রিয়েটর যদি হয়ে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে এটা আপনার জন্য না। কন্টেন্ট বলতে হচ্ছে মানে ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর যদি হয়ে থাকেন, তাহলে সেটা আপনার জন্য না। এছাড়াও যদি আপনি গেমার হয়ে থাকেন বা মিড লেভেল থেকে হাই লেভেলের যদি কাজ করে থাকেন, তাহলে এই ল্যাপটপটা আপনার জন্য না। বাট আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে স্টাডির ক্ষেত্রে যত ধরনের কাজগুলো হয়, টুকটাক হালকা পাতলা কোডিংও করতে পারেন, বাট হেভি কোডিংগুলো আসলে করতে সমস্যা হবে। বাট আপনি যদি টুকটাক কোডিং করতে চান, সেটাও পসিবল। এছাড়া হচ্ছে অফিস গোয়িং পারসন, তাদের জন্য একটা আইডিয়াল প্রোডাক্ট হতে পারে। এরপরও কিনবেন না কিনবেন, এটা টোটালটা আপনার উপর ডিপেন্ড করে। আমরা জাস্ট হচ্ছে এই ল্যাপটপটা আপনার সাথে ইন্ট্রোডিউস করা দিলাম। সো আজকে এই পর্যন্ত। অ্যাকচুয়ালি আপনার কাছে এই ল্যাপটপটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।